নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল, একদম সাবেকি পদ্ধতিতে, ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে আপনারা খান সেইভাবেই বানিয়ে দেখাবো। স্টেপ বাই স্টেপ কীভাবে বানাতে হবে এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, যেটা একদম পারফেক্ট মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাতে আপনাদেরকে সাহায্য করবে। সঙ্গে থাকবে একটা স্পেশাল মশলা, যেটা রাঁধুনিরা এই ডালে দিয়ে থাকে। সেইটা কি, সেটাই হচ্ছে মেন জিনিস। সেই একটা মশলা দিলেই পুরো ডালের স্বাদ পুরো অনুষ্ঠান বাড়ির মতো হতে বাধ্য। চলুন দেখে নিই কী সেই স্পেশাল মশলা। রেসিপিটা দেখতে থাকুন। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো মাছের মাথাকে ম্যারিনেশন করা। প্রথমে নিয়ে নিয়েছি আমি 3টে রুই মাছের মাথা। যেহেতু আমার বাড়িতে কাতলা মাছের মাথা খুব একটা পছন্দ করে না, তাই রুই মাছের মাথা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাতে স্বাদে খুব একটা অদলবদল হবে না, আপনারা কাতলা মাছের মাথাও নিতে পারেন। আমি এখানে 3টে মাছের মাথা নিয়ে নিয়েছি। এইবার এই মাছের মাথাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের মাথায় দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে মিক্স করবেন। যেসব জায়গায় মাছের মাথার ভেতরে নুন হলুদ ঢোকে না, সেই সব জায়গায় কিন্তু আঙুল দিয়ে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন মাছের মাথাটা ভালো করে মেখে নিয়েছি। এইবার এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন টাইম দেব। ম্যারিনেশন টাইমটা দিলে কি হবে, মাছের মাথার ভেতরে অনেক সময় নুনটা ঢোকে না, কিন্তু এখানে ম্যারিনেশন করলে কোনো প্রবলেম হবে না। চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। মাছের মাথাটা ম্যারিনেশন হতে হতে সেকেন্ড স্টেপে যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হলো প্রথমে একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ সোনা মুগের ডাল। এই ডাল করতে গেলে অবশ্যই সোনা মুগের ডাল ব্যবহার করবেন, তাহলে কিন্তু দুর্দান্ত গন্ধ আসবে এবং একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। তারপরে এই ডালটাকে আমি খালি কড়াইয়ে, মানে খালি খোলায় যেটা বলে, ভেজে নিতে হবে লাল লাল করে। তবেই কিন্তু এই ভাজা মুগ ডালের গন্ধ পুরো ডালটাকে আলাদা একটা টেস্ট, মানে মাত্রা দিতে সাহায্য করবে। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। দিয়ে দেবো মুগ ডালটা, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। কখনও কিন্তু হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু অত্যাধিক পুড়ে যাবে। কন্টিনিউ আমি খুন্তি চালিয়ে চালিয়ে দেখুন ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবং ডালের কালারও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। 2-3 বার পাল্টে পাল্টে ডালটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। এইবার দেখুন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 লিটার পরিমাণে জল। প্রথমে 1 লিটার জল দেবেন, দিয়ে ডালটা ফোটার পর যদি দেখেন অত্যাধিক ঘন হয়ে গেছে, তখন দিতে হবে গরম জল, তখন অ্যাড করে দেবেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন অত্যাধিক দেবেন না, কারণ মাছের মধ্যেই কিন্তু, মানে মাছের মাথার মধ্যে কিন্তু নুন দিয়ে ম্যারিনেশন করা আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার দিয়ে দেবো একটা হালকা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 4টে তেজপাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আমি এখানে হলুদ ছাড়াই ডালটা ফুটিয়ে নেব। হলুদ ছাড়া ডালটা ফুটিয়ে নিতে নিতে যখন দেখবেন ওপরে ডালের কিছু নোংরা, মানে ফোম বা ডার্ট যেটাই বলুন, সেটাকে কিন্তু হাতার সাহায্যে তুলে ফেলে দিতে হবে। কন্টিনিউ মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। তারপরে যখন দেখবেন ডালের দানাগুলো ফুলে বড় বড় হয়ে গেছে, প্রায় 80% কুক হয়ে গেছে, তখন হাতায় তুলে একটুখানি আঙুলে প্রেস করে দেখে নেবেন কতটা সুসিদ্ধ হয়েছে। যদি বোঝেন 80 to 85% মানে ইজিলি ডালটা হাতে নিয়ে প্রেস করলে ভেঙে যাচ্ছে বা হালকা গলে যাচ্ছে,
কিন্তু দানাগুলো শক্ত শক্ত আছে, ভাঙছে না। এই অবস্থায় কিন্তু ডালটাকে তুলে সরিয়ে রাখতে হবে। ডালটা 80-85% সুসিদ্ধ হয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাত্রে ডালটা ট্রান্সফার করে দিয়েছি। আর ওই কড়াইটাকেই ভালো করে পরিষ্কার করে আবারও ভালো করে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে একটু লোতে দিয়ে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ সাদা জিরে। এইবার যখন ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বা দেড়খানা বড় সাইজের পেঁয়াজ। ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে, অথবা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও মিহি করে কুচিয়ে দিতে পারেন, বা পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিতে হবে ভালো করে। যখন দেখবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিতে হবে 2 চা চামচ পরিমাণে রসুন কুচো। এখানে রসুন বাটাও কিন্তু দিতে পারেন। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে একসাথে একটু ভেজে নিতে হবে ভালো করে, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এইবার দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি বীজ ছাড়িয়ে দুটো টমেটো ইউজ করেছি। এইবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে গলানোর জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এইবার ফ্লেমটাকে লোতে দিয়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে স্লো কুক করে নেব, যাতে পেঁয়াজ টমেটো ভালো করে গলে যায়। দেখুন ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এইবার ভালো করে তেল বেরিয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা হালকা চিড়ে নিতে হবে, আর অল্প একটুখানি জল দিয়ে ভালো করে আরেকবার কষে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর আবার এখানে একটুখানি মনে হয়েছে একটু হালকা লঙ্কা গুঁড়ো দিলে ভালো কালারটা আসবে, আর একটু হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম। এইবার ভালো করে মিক্স করে দিয়ে তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা পাউডার, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ভালো করে কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছের মাথাগুলো। এখানে বলে রাখি, রুই মাছের মাথা ভাজার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, সেই জায়গাটা টোটালি স্কিপ হয়ে গেছে। আশা করি সবাই রুই মাছের মাথা বা মাছ ভাজা আপনারা সবাই জানেন কিভাবে ভাজতে হয়, তাই আমার মনে হয়েছে এখানে আর দেখিয়ে কোনো লাভ নেই। যাই হোক, আমি এখানে রুই মাছের মাথাটা অ্যাড করে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষতে হবে। কষতে কষতে মাথাগুলো কিন্তু ভেঙে দিতে হবে। যখন দেখবেন খুব ভালো করে মাথাগুলো মশলার সাথে কষে গেছে, মানে বেশ ভালো করেই কষে গেছে, তেল বেরিয়ে এসেছে, তখন এইখানে অ্যাড করে দিতে হবে 80-85% সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার এখানে আমার মনে হয়েছে জলের প্রয়োজন আছে, তাই এখানে আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণে গরম জল অ্যাড করলাম। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, পানছা হয়ে যাবে। এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি, মানে চিনির গুঁড়ো। তারপর ফ্লেমটাকে হাইতে করে কন্টিনিউ ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা প্রায় 95% গলে যাচ্ছে। একদম গলা ডাল যদি আপনারা খেতে পছন্দ করেন তাহলে পুরো গলিয়ে নেবেন, আর যদি মনে করেন একটু দানা থাকবে, যেরকম পার্সোনালি আমরা পছন্দ করি, সেরকমভাবেও কিন্তু রাখতে পারেন। কন্টিনিউ 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন একদম ডালের পারফেক্ট টেক্সচার এসে গেছে। যেটুকু মনে হচ্ছে একটু পাতলা, সেটা কিন্তু যত ঠান্ডা হবে বারে বারে যখন জাল দেবেন, কারণ একবেলায় তো সব খাওয়া সম্ভব নয়, জাল দিতে হবে, তখন কিন্তু আরও টেনে যাবে। এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে স্পেশাল ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে 180 ডিগ্রি বদলে যাবে এই ডালের স্বাদ।
আমি ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মশলাটা পুরো অ্যাবজর্ব করে যায় ডালের মধ্যে। এইবার এই ভাজা মশলাটা কি দিয়ে তৈরি হয়েছে সেইটা হলো 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ সাদা জিরে, 5টা সবুজ এলাচ, 2টো শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 2টো তেজপাতা আর ছোটো 1 টুকরো দারচিনি খালি খোলায় ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর গ্রাইন্ড করে এখানে দিতে হবে, একদম 180 ডিগ্রি ঘুরে যাবে এই ভাজা মশলা যদি দেন আপনি। ঠিক 10 মিনিট পর আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম। সে যে কী অপূর্ব গন্ধ বেরোচ্ছে সেটা না রান্না করে খেলে একেবারেই বুঝবেন না। অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।